সকালে কি নিয়ে লাগছে আমি কিছুই জানি না। আমার একটা মেয়ে নিয়ে আমি বাড়িতে থাকি, আমার স্বামী বাড়ি থাকে না, আমার স্বামী চাকরি করে কুষ্টিয়ায়। আমার ছেলে ছাত্র, ও অনার্স ফাইনাল ইয়ারে পড়ে রাজন্ত কলেজে, ও এখন ঢাকা একটা কোচিং করে। আমি ভিতরে হঠাৎ করে দেখলাম এইখান দিয়ে চিল্লা ফেলা, দুই দল দৌড়াদৌড়ি। পরে আমার ভয়ে দরজা খোলা, আমি দৌড়ে ওই পাশে আমার মেয়ে নিয়ে ওই পাশে চলে গেছি। এর ভিতরেই হুড় করে আমার ঘরের মধ্যে লোকজন ঢুকে, বাইরের লোকজন আমার জানলা টালনা সব বাইরে ভাঙছে, আর ভিতরে ঢুকে আমার আলমারি ভাঙা, আমার আলমারির ভিতরে 6 লক্ষ টাকা ছিল, গহনা ছিল, সেইগুলো নিয়ে গেছে। আর এই ভাঙচুর করে এইভাবে আমি আমার মেয়ে নিয়ে আমি এক কোনায় দাঁড়াইছিলাম, ভয়তে আমি কিছু বলিনি। আমি আর বলতে পারবো না, আমি এইগুলোরই দেখছি ফেসে। আমি রবুলের কথাও বলছি যে এটা কী করতেছো, কেন আমার ঘরের ভিতরে কেন আসছে, আমি কথাও বলছি, কিন্তু রবুল আমার কথা মানে নাই। আমার কথা না মাইনে ওদের হাতে লাঠি সুটা দাও ছিল, ওর ভয়ে আমার মেয়েরে নিয়ে আমি এক কোনায় সরে গেছে। ওরা ব্যাংকে ট্যাঙ্কে আমার এগুলো সব বার করে নিয়ে চলে গেছে। আমি সরকারের কাছে চাচ্ছি এর বিচার, সুবিচার যেটা হয়। কেন আমার কি দোষ? সকালে আমরা হলো রাস্তায় দাঁড়ানো, তারপরে দেখি যে এই জায়গার থেকে আওয়ামী লীগের নেতা পিতা সব ডাল কাতরা নিয়ে আমাদের ওই বাড়ি ঢুকছে। ঢোকার পরে আমি বলতেছি যে ইট মাইরেন না, আমাদের ইট মাইরেন না। তারপরে আমার কোলে মেয়ে ছিল, মেয়ের ইট লাগাইছে, আমি সরে গেছি। ইট ফিট মাইরে আইসে ওই জায়গার থেকে এই যে আমার বাসুরের বাসা, ওইখান থেকে লুটপাট করে ভেঙে নিয়ে গেছে সব কিছু। আওয়ামী লীগের এখন তার কোনো গরমই না, আওয়ামী লীগ নিজেই ঠান্ডা। এখন আসেন আমি মূলত সাবেক বিএনপির বিশেষ সেবক বুঝতে ইউনিয়নের ছিলাম। পরিস্থিতি শিখেরে কোনো চাপে নিজে বাঁচার জন্য আমি তাৎক্ষণিক মিশছিলাম। মনে প্রাণে আমরা বিএনপি ভালোবাসি। এখন আসেন, এখন এই যে যারা বলছে এরা একটা তুচ্ছ ঘটনাটা কেন্দ্র করে আমাদের 4-5টা বাড়িতে হামলা করছে, আমরা নিরস্ত্র, এরা ষড়যন্ত্রবালিকা একটা ঘটনা ঘটাইছে। আমরা চাইছি এলাকায় 2 দিন আগে আমরা একটা শান্তি সমাবেশ করছি। আর আমার কোনো নেতৃত্ব নেই, আমার নেতৃত্ব আমার যারা গার্জিয়ান আছে এই জায়গায় আমার 3টে গোষ্ঠী, এক হচ্ছে মাতবার গোষ্ঠী, তাকে নেতৃত্ব চলি, আমার নিজে কোনো নেতৃত্ব নেই। আর আজকে সকালের সংঘর্ষটা আমির বইয়ের বাড়ি ওই জায়গায় কোনো কিছু নেগেটিভ কোনো কিছু না। ওই জায়গাতে যাইতেছে আমার লোকজন, ওই মানে সালিশ আছে মিডিয়াকান্ত সালিশ আছে লোকজন যাইতেছে, ওরা বাড়ির থেকে ডাল সরকি নিয়ে আমাকে বাইরে দাবত দিচ্ছে। দাবত দেওয়ার পর পোলাপান আমরা ঠেকাই আমরা ক্লোজ করে নিয়েছি। এরকম কোনো তাদের ওই পাশে মসজিদে তারা ইট লাগাইছে, ওই ইটই সামনে একটা বিল্ডিং ছিল ভাঙছে। কিন্তু আমাকে বাড়ি গদ্দর আইসা ওই যে ইউনুস মাতব্বরের বাড়ি সর্বোচ্চ নির্যাতন বিড়ির পর্যন্ত পোলাপান বাচ্চা কাছে এটা ডরাইছে। আমরা নিজে সাক্ষী, শান্তির জন্য প্রশাসনে চলো এগুলো দিয়ে ঠিক আছে। গ্লাসগুলো ভাঙছে কারা? গ্লাসগুলো ওই পাশে ওনারা ঢাল সরকি নিয়ে এসে ইট পাতি লাগাইছে, ওইটাই ওনাকে দেওয়ালে লেগে ওইটা গ্লাস ভাঙছে। আর ওনারা পরবর্তী দেখলাম যে তছনছ করে ফেলছে, লুটপাট হয়েছে, ওইটা কারা করছে? না ভিতরে তো মানে ওই ফিলেতে কোনো লোকজন যায়নি, না 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 উন্ডা বরং বাইরে ওনাকে দোষ ঢাকার জন্য এটা বলছে, ঠিক আছে।